বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা অর্থাৎ শারদীয়ার কাউন্টডাউন কিন্তু স্টার্ট হয়ে গেল আজ থেকে। দেখতেই পাচ্ছেন আমার পিছনে আজকে খুঁটি পুজো হচ্ছে, আর এই খুঁটি পুজোর পর্ব নিয়ে কিন্তু আমি এই মুহূর্তে এসে হাজির হয়েছি চণ্ডীতলা নবজাগরণ সংঘের যে রজত জয়ন্তী বর্ষ রয়েছে সেই বর্ষে। আর এইখানেই কিন্তু যে খুঁটি পুজো হচ্ছে সকাল থেকেই দেখা যাচ্ছে যে ঢাকে কাঠি পড়ে গেছে, ঢাকে কাঠির মাধ্যমে কিন্তু শারদীয়ার একটা কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে, অর্থাৎ আজ থেকেই স্টার্ট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পিছনে খুঁটি পুজো হচ্ছে, এখানে উপস্থিত ছিলেন কিন্তু মাননীয় ডক্টর সুবীর মুখার্জি, তার তত্ত্বাবধানে এবং যে ক্লাবের সেক্রেটারি ছিল তারও তত্ত্বাবধানে কিন্তু এই খুঁটি পুজো আজকে সকাল থেকে অনুষ্ঠিত হচ্ছে। দেখতেই পাচ্ছেন এখানে পুরোহিত মশাই একেবারে পুজো শুরু করে দিয়েছে, পুজো শুরু করার সাথে সাথে কিন্তু ঢাকিরা এসে ঢাক বাজানো শুরু করে দিয়েছে এবং এলাকার যে মানুষ রয়েছে তারাও কিন্তু একেবারে খুঁটি পুজোর জন্য ভিড় জমাতে শুরু করেছে। আর এবছরের নবজাগরণ সংঘের রজত জয়ন্তী বর্ষের এই খুঁটি পুজোতে দেখতে পাচ্ছি যে এবছরের থিমটা রয়েছে খুঁটি পুজোর, সেটা হচ্ছে যে পটচিত্রের ইতিকথা। অর্থাৎ এবছরের কিন্তু 2024-এর যে এদের থিম রয়েছে সেই থিমটা হচ্ছে পটচিত্রের ইতিকথা। অর্থাৎ পটচিত্র মানে হচ্ছে বছরের পর বছর ধরে বাংলার সংস্কৃতি হচ্ছে পটচিত্র। পটচিত্র কিন্তু দিনের পর দিন প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেই বিলুপ্ত হওয়া শিল্পটাকে সংস্কৃতিটাকে তুলে ধরে এই ক্লাবটি অর্থাৎ নবজাগরণ সংঘ ফুটিয়ে তোলার চেষ্টা করছে, প্রস্ফুটিত তোলার চেষ্টা করছে এবং পাশাপাশি সাধারণ মানুষ যারা প্রায় ভুলতেই চলেছে এই পটচিত্র তাদের ঘরে পৌঁছে দিচ্ছে। অর্থাৎ বছরের পর বছর কিন্তু এই সংঘ আমাদেরকে দিয়ে চলেছে নানান ধরনের থিম, আর এবছর কিন্তু দেখা যাচ্ছে তার একেবারে অন্যথা, অর্থাৎ একটা আকর্ষণীয় থিম পটচিত্রের ইতিকথা। নবজাগরণ সংঘের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। আমরা প্রথম যে প্রতিকূলতার মধ্যে দিয়ে পুজো শুরু করেছিলাম, আজকে আমরা সত্যিই আনন্দিত এবং মা আমাদের জাগ্রত যে 25 বছর বয়স আজকে রজত জয়ন্তী পুজোতে মা আমাকে প্রথম বছরে যেভাবে আমরা পুজো শুরু করেছিলাম, যে জায়গা ছিল, আজকে আমাদের দাদার সহযোগিতা এবং সকলকে সহযোগিতায় আমরা সে জায়গা ফিরে পেয়েছি। আমরা এবছর খুব আনন্দের সাথে এবং মা দুর্গার আশীর্বাদ হিসাবে আমাদের যে সূর্য বলয় তৈরি করে দিয়ে আমাদের মা আসছেন, তার যে আগমন বার্তা দিয়ে দিলেন, আমরা সবাইকে নিয়ে এই নবজাগরণ সংঘের যে রজত জয়ন্তী বর্ষর হবে সেটা সুন্দরভাবে পালিত করব, তার কাউন্টডাউন আজ থেকে শুরু করলাম খুঁটি পুজো। আমি এই ক্লাবের সম্পাদক ভোলানাথ সাহা, ডাকনাম গোপাল। আচ্ছা, মাথার উপর প্রকাণ্ড সূর্যের বলয় দেখা যাচ্ছে, কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল আবার এখন রোদ উঠে গেছে, আর আজকেই প্রকৃতি আমাদের রক্ষা করছেন, সূর্য বলয় দিয়ে মা আমাদের সবাইকে আবরণ দিয়ে রাখলেন। মা আমাদের অভয় দিলেন যে মা আমি আসছি, তোমরা ভালো থাক, শান্তিতে থাক, সুখে থাক, আমার আরাধনা কর। তাই হয়তো সূর্যদেব একটা বলয় তৈরি করে ঠিক আমাদের এই খুঁটি পুজোর সময় আমাদের এই বৃষ্টি থেকে, রোদ থেকে আমাদের রক্ষা করলেন এবং এইটা অত্যন্ত শুভ আমাদের কাছে মনে হচ্ছে। কারণ আমাদের এবছর রজত জয়ন্তী বর্ষ, বিগত 24 বছর ধরে আমরা এই পুজো করেছি। প্রথম বছরের পর এই বছরের পুজোটা আমাদের সামগ্রিক এই জায়গাটা এম লাইন সংলগ্ন সামগ্রিক জায়গাটা নিয়ে পুজো হবে। এর আগে এখানে একটা সুলভ শৌচাগার ছিল যেটা ভঙ্গুর হয়ে গিয়েছিল। যাই হোক, নতুন সুলভ শৌচাগার পাশে তৈরি হয়েছে নতুন করে জেলা পরিষদের উদ্যোগে। তাই এই M9 সংলগ্ন সামগ্রিক স্থানটা যেখানে আমাদের প্রথম পুজো শুরু হয়েছিল যেভাবে, ঠিক সেভাবেই আমরা রজত জয়ন্তী বর্ষের পুজো এবারে করব। এবারে আমাদের ভাবনা, সেই ভাবনা তো নিশ্চিত আপনারা জানেন যে আমাদের ভাবনা লেখা হয়েছে যে পটচিত্রের ইতিকথা। নাহলে বিভিন্ন আমাদের সেই হারিয়ে যাওয়া যেগুলো, যে হাঁড়ি কলসি থেকে আরম্ভ করে সরা, যে মাটির জিনিসগুলো যেগুলো হারিয়ে গেছে, সেইগুলোর ওপর পটচিত্র এঁকে বিভিন্ন দেবদেবীর ছবি এঁকে সেই আঙ্গিকে মণ্ডপ তৈরি হবে। বাকিটা একটা সাসপেন্স থাক, এইটুকুই আর কি। আমাদের খুব শীঘ্রই রমেশ মালিক এবারে যিনি এই মণ্ডপ নির্মাণ করবেন সে কাজ শুরু করবে এবং এবারে ভাবনাটা নিশ্চয়ই একটু বড় ভাবনা। দুদিক থেকে খুব আনন্দ হচ্ছে। একটা হচ্ছে আমরা আমাদের সামগ্রিক এই পুজোর জায়গাটা ফিরে পেয়েছি এবং এইটা একটা নান্দনিক জায়গা পরিণত হবে আগামী দিনে এই M9 বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা 24 বছর নানা প্রতিকূলতা পুজোটা এগিয়ে নিয়ে গেছি। এখানে নানা বর্ণের মানুষ, নানা ধর্মের মানুষ, নানা মতবাদের মানুষ, কিন্তু পুজোর 4 দিন আমরা সবাই এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই গ্রামের মানুষ, এই পল্লীর মানুষ, এই বাজার সংলগ্ন এলাকার ব্যবসায়ীরা আমরা সবাই মিলে এই পুজোটাকে এগিয়ে নিয়ে গেছি এবং মা আমাদের রক্ষা করেন।
মা রক্ষা করেন বলেই তো সূর্য তার বলয় তৈরি করে আমাদের খুঁটি পুজোর সময়টাকেও একটা মাঙ্গলিক চিহ্ন রেখে দিলেন, এবং আমাদের সব দিক থেকে মা রক্ষা করে শুভ কাজের শুভ সূচনা হলো আজকে উল্টো রথের পবিত্র দিনে। কারণ আজকে আমাদের এই চণ্ডীতলার যে ঐতিহ্যবাহী গড়লগাছার রথ, সেই রথের উল্টো রথ আজকে, তাই আজকের দিনেই আমরা খুঁটি পুজো করলাম। আমার নাম ডক্টর সুবীর মুখোপাধ্যায়, আমি এই ক্লাবের নবজাগরণ সংঘের চেয়ারম্যান। আমার সভাপতি, সহসভাপতি, সমস্ত কার্যকর্তা এবং আমার মহিলা ব্রিগেড সবাই এখানে আছেন। সবাই মিলে আমরা আজ থেকে পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেল আমাদের। দেখতেই পাচ্ছেন খুঁটি পুজোর মাধ্যমে কিন্তু 2024 যে দুর্গা উৎসব রয়েছে সেই দুর্গা উৎসবের কাউন্টডাউন অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর আপনারা কি ভাবছেন, ডিএনএন বাংলা প্রতি বছরের ন্যায় এই বছরেও কিন্তু অর্থাৎ 2024 দুর্গা উৎসব উপলক্ষে কিন্তু ডিএনএন বাংলা পুজো পরিক্রমা এবং শারদ সম্মানের যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের উপরে ক্লিক করে সরাসরি রেজিস্ট্রেশন করে ফেলুন। আর আমরা আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাব, আপনাদের পাড়ার পুজো বা বাড়ির পুজো একেবারে তুলে ধরবো। আর আপনার পাড়ার পুজো বা বাড়ির পুজো হয়ে উঠতে পারে একেবারে জেলার সেরা পুজো, অর্থাৎ সেরায় সেরা পুজো হয়ে উঠতে পারে। এর জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কের উপর জলদি ক্লিক করুন আর তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে ফেলুন। এরকমই সারাদিনের নানান রকম আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।